আজকে আমাদের এই যে প্রিপোজিশন এই কনসেপ্টটাতে আমরা অনেকেই ভুল করি কিছু কিছু বেসিক জিনিস। তো সেই সমস্ত জিনিসগুলি আর আমরা ভুল করব না। আমরা যারা 5 থেকে 8 অবধি রয়েছি তারা সকলেই জানি যে প্রিপোজিশন পরীক্ষার খাতাতে দেবেই। তো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন দেখো আমি এখানে লিখে রেখেছি। তো এই যে প্রিপোজিশনগুলো তোমরা বারবার করে নোট ডাউন করে রাখবে অবশ্যই। আর আমি বলবো যে প্রিপোজিশন এই যে শব্দটা প্রিপোজিশন এই যে শব্দটা কোথা থেকে এসেছে, মেনলি কোথা থেকে এসেছে। আর জানবো যে প্রিপোজিশন কার আগে বসে। শুধুমাত্র একটা সেন্টেন্সে বসে তো জানি, কিন্তু কার আগে বসে সেটা তো আমাদের অবশ্যই জানা দরকার। তো ঠিক তেমনই আজকে আমরা প্রিপোজিশন সম্বন্ধে A to Z জানবো। তো চলো আগে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে লেখা আছে দেখো প্রিপোজিশন। তোমরা অনেকেই ভাবছো যে প্রিপোজিশন এটার মাঝে দেখো একটু গ্যাপ আসছে, প্রি আর পজিশন, তাই না? তো দেখো প্রি প্রি মানে পূর্বে, পূর্বে মানে কি আগে, আর পজিশন মানে অবস্থান, মানে কোনো কিছুর পূর্বে অবস্থান। সেটা কি হতে পারে, সেটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। যেটা দেখো আমি এখানে লিখে রেখেছি নাউন অথবা প্রোনাউন। মানে নাউনের আগেও বসতে পারে প্রিপোজিশন, প্রোনাউনের আগেও বসতে পারে প্রিপোজিশন। তো দেখো প্রি আর পজিশন এই দুটোকে মানে মিক্সড করে আমরা একটা নাম দিয়েছি, সেটা কি প্রিপোজিশন। মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে আমরা সাধারণত যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি এবং একটা সেন্টেন্স পুরোপুরি তৈরি করি, সেটাই কি আমাদের একটা প্রিপোজিশনের একটা নিয়ম। তো চলো কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলো জানবো। আর আজকে আমাদের টপিক হবে অ্যাট, ইন আর অন। এই যে তিনটে প্রিপোজিশন রয়েছে আমরা সকলে জানি এগুলো কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অ্যাট, ইন আর অন যে কতবার করে পরীক্ষা দেয় এইগুলো আমরা বারবার করে ভুল করি। তো আজকে অ্যাট, ইন আর অন এই সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো। ঠিক আছে, চলো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলো দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভ মানে উপরে, ইন মানে মধ্যে, অন অন মানে উপরে, উপরে মানে কোনো কিছুর উপরে, ইন মানে মধ্যে মানে কোনো কিছুর ভিতরে, মধ্যে বা ভিতরে বোঝাচ্ছে। অ্যাট মানে তে, এ বা দিকে। ওকে। আফটার, আফটার মানে কি পরে। বিটুইন আমরা সবাই জানি মাঝখানে, সেটা এক দুটো ব্যক্তি আছে তার মাঝে কোনো কিছু একটা, ঠিক আছে? তাহলে দুইয়ের মাঝে সেটা কি বসবে? বিটুইন বসবে। অ্যামং মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে কোনো কিছুর নিচে, ডাউন মানে নিচে, বাই মানে দ্বারা, ফ্রম মানে থেকে, বিলো মানে নিচে, লাইক মানে মতো। এই যে কিছু যে আমি প্রোনাউন লিখে প্রিপোজিশন লিখেছি সেগুলোকে তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে, এগুলো খুব আসে পরীক্ষাতে। এবার আমরা জানবো যে অ্যাট, ইন আর অন এই তিনটে প্রিপোজিশন তোমরা দেখছো, এই তিনটে প্রিপোজিশনের অবস্থান মানে তোমাদের জানতে হবে যে অ্যাট কার আগে বসবে, ইন কার আগে বসবে আর অন কার আগে বসবে। তো প্রথমে চলো আমি ইনের সম্বন্ধে বলি। ইন যে প্রিপোজিশন রয়েছে সেটা সাধারণত কার আগে বসবে। আমরা সকলে জানি ইন মানে কি মধ্যে, মানে কোনো কিছুর মধ্যে, তাই তো? তো চলো প্রথমে দেখো কি লেখা আছে ইন। ইন যে প্রিপোজিশন রয়েছে আমরা সকলেই জানি যে কোনো বড় জায়গা বা কোনো বড় দেশের আগে, সাধারণত দেশের নামের আগে কি বসে? ইন বসে, তাই না? তো তারপর দেখো আই লিভ ইন দিল্লি, আমি দিল্লিতে বাস করি। তো এখানে দিল্লির আজ কি, দিল্লির যে বড় শহর, দেশের একটা শহর, একটা শহর, ঠিক তেমনই দেখো একটা বড় শহর বলে এখানে কি বসেছে? ইন যে প্রিপোজিশনটা এখানে বসেছে। তো নেক্সট দেখো, আর নেক্সট হলো মাসের আগে, যে কোনো মাস হতে পারে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর। তো ওই যে মাসগুলো রয়েছে ওই মাসের আগে কি বসে? ইন প্রিপোজিশনটা বসে। দেখো কি লিখেছি, তানিয়া উইল কেম ইন এপ্রিল, তানিয়া এপ্রিল মাসে আসবে। তার মানে এখানে এপ্রিলটা কি একটা মাসের নাম, আমাদের যে 12টা মাস রয়েছে সেই 12টা মাসের মধ্যে এপ্রিল একটা মাস। তো সেই মাসের নামের আগে দেখো কি বসেছে? ইন বসেছে। এই পয়েন্টগুলো মনে রাখবে যে কোনো বড় জায়গা বা দেশের নামের আগে কি বসবে? ইন যে প্রিপোজিশনটা বসবে। কোনো মাসের নামের আগে ইন বসবে। আর একটা হচ্ছে কি ইন মানে ভিতরে, ঠিক আছে? দেখো কি লিখেছি, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা কোথায় বাস করে? জলের ভিতরে, তাই না? তাই আমি কি লিখেছি এখানে ইন। কোনো কিছুর ভিতরে বোঝাতে সেটা কি ব্যবহার করা হবে? ইন ব্যবহার করা হবে। এই তিনটে জিনিস বারবার করে মাথাতে রেখে দাও যে ইন কার কার ক্ষেত্রে বসবে। নেক্সট দেখো অ্যাট। আমরা সকলে জানি অ্যাটের কিছু কথা, তো মেনলি দুটো খুব ইম্পর্টেন্ট। সেটা কি কি দেখো, আমরা সকলে জানি না যে আই লিভ অ্যাট চাঁদেরঘাট বা আই লিভ অ্যাট ঝাউবনা বা এটসেট্রা।
তো ঠিক তেমনই দেখো এখানে মানে কোনো ছোট জায়গা বা কোনো ছোট গ্রাম তার নামের আগে বা পাড়ার নামের আগে কি বসবে, অ্যাড যে প্রিপোজিশন রয়েছে সেটা বসবে। এখানে চাঁদের ঘাট, আমরা সকলেই কি জানি চাঁদের ঘাট নামে একটা গ্রাম আছে? জানি না, তার মানে কি একটা ছোট একটা গ্রাম হতে পারে, ঠিক অনেকই তো গ্রাম রয়েছে যেগুলো আমরা জানি না। ঠিক তেমনই কোনো ছোট গ্রামের নামের আগে কি বসবে, অ্যাট প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে। আর আমরা জানবো অ্যাট কার আগে বসে। অ্যাট সাধারণত কোনো সময়ের আগে বসে। কোনো সময়ের আগে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। যেমন আই শ্যাল গো অ্যাট 5 AM, মানে কি আমি 5টার সময় যাব। ঠিক তেমনই দেখো 5টা কি একটা সময়, তো 5 একটা সময়, সময়কে ইন্ডিকেট করছে AM দ্বারা, তাই আমরা কি করব, অ্যাট যে প্রিপোজিশনটা তার আগে বসবে। এখানে কি আমি ই বসাতে পারবো? পারবো না। অন বসাতে পারবো? পারবো না। একটা রুলস রয়েছে যে কার কার আগে সাধারণত আমরা এই প্রিপোজিশনগুলো বসাতে পারবো। ঠিক তেমনই দেখো অন, আমরা অনের সাথে সবাই পরিচিত, অন মানে উপরে, অন মানে উপরে সবাই বলে আসি, তাই না? তো চলো অন থেকে দেখি যে দ্য বুক অন দ্য টেবিল, মানে কি বইটি হয় টেবিলের উপরে। আচ্ছা ধরো আমার একটা বই আছে, তাই না? এই যে বই, এই বইয়ের ওপরে আছে কি আমার এই মার্কারটা। তাহলে আমি যদি বলি এই যে বইয়ের উপরে মার্কারটা আছে, তার মানে কি বইটার সাথে যে মার্কারটা টাচ করে রয়েছে, মানে এর যে মেঝে, সেই মেঝেতে এই যে মার্কার টাচ করে রয়েছে, তাহলে কি বলবো, দ্য মার্কার ইজ অন দ্য বুক, মানে বইটার উপরে কি রয়েছে, মার্কার রয়েছে। ঠিক তেমনই একটা জিনিস মনে রাখবে যে কোনো নির্দিষ্ট বার হতে হবে, কোনো নির্দিষ্ট বারের আগে কি বসবে, অন প্রিপোজিশনটা বসবে। ঠিক তেমন লিখে রাখো আই ওয়াজ বর্ন অন 15 এপ্রিল, মানে আমি 15 তারিখে, মানে এপ্রিল মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছি। তো এটা এটা কি, এটা একেবারে প্রুফড, তাই না? ঠিক তেমনই এটা আমার একটা নির্দিষ্ট যে আমি 15 তারিখে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছি, এটা নির্দিষ্ট একটা টাইম, তাই এর আগে কি বসেছে, অন প্রিপোজিশনটা বসেছে। নেক্সট দেখো কি বলেছে, কোনো বারের আগে, কোনো বারের নামের আগে, সেটা সানডে থেকে শুরু করে মনডে পর্যন্ত, সেই নামের আগে কি বসবে, অন বসবে। ঠিক আছে, এগুলো বারবার করে মনে রাখো। অ্যাট কার কার ক্ষেত্রে আগে বসবে, ইন কার কার ক্ষেত্রে বসবে, আর অন কার কার ক্ষেত্রে বসবে। ইন সাধারণত কি বড় জায়গা বা কোনো দেশের নামের আগে বসবে, কোনো মাসের নামে আগে বসতে পারে, আর কি করতে হয়, ইন কোনো কিছুর ভিতরে বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাট কি, অ্যাট কি, একটা ছোট একটা জায়গা বা ছোট গ্রাম বা ছোট পাড়া তার নামের আগে বসবে অ্যাট। এছাড়াও সময়ের নাম, সময়ের আগে বসবে। ঠিক আছে। অন কি, অন হলো উপরে, উপরে বোঝাতে, কোনো কিছুর উপর বোঝাতে অন ব্যবহৃত হবে। এছাড়াও নির্দিষ্ট একটা তারিখ বা ডেট বোঝাতে অন ব্যবহৃত হবে, আর একটা বারের নামের আগে অন ব্যবহৃত হবে। এই তিনটে তোমরা ভালো করে খাতাতে নোট ডাউন করে রাখো, এগুলো বারবার করে আসবে। আমি প্রথমত এই তিনটে করালাম, তার কারণ আছে, এই তিনটে মানে পরীক্ষাতে খুব দেবে। তোমরা যারা ক্লাস 5-6-এ পড়ছো তাদের দেখবে এই যে প্রিপোজিশন, এই যে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে তোমাদের ক্ষেত্রে। তোমরা একটা খাতাতে সুন্দর করে আমি যেভাবে বললাম A to Z ভালোভাবে লিখে রাখো এবং সেগুলিকে বারবার করে প্র্যাকটিস করো। ঠিক আছে।